নিবেদন করতে না পারো, তোমার ওই মানব দেহের কোনো মূল্য নাই, মূল্য নাই, মূল্য নাই। এই জন্য বৈষ্ণব কবি বললেন, যদি পারো সকাল সকাল এই দেহটাকে গৌর গোবিন্দের চরণ সেবায় তুমি নিবেদন করে দাও। তাই বললেন জগতের চাঁদ, যে চাঁদের পক্ষাপক্ষ আছে, মৃগাঙ্ক আছে, চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের তো কোনো কলঙ্ক নাই বাবা। আমার গৌর চাঁদ যে নিষ্কলঙ্ক, আমার গৌর চাঁদের কোনো পক্ষাপক্ষ নাই, কোনো মৃগাঙ্ক নাই। জগতের চাঁদের ক্ষয় হয়, কিন্তু গৌর চাঁদের কোনো ক্ষয় নাই। তাই আকাশের যে চাঁদ, সে নিজেই আমার গৌর চরণে সে হার মেনেছে। গৌর চাঁদের সাথে তার কখনো কোনোদিন তুলনা হয় না, তাই চাঁদের সাথে তো তুলনা হবেই না। এই জায়গাটা লক্ষ্য করে এখানে একটা পদকবি পদ রচনা করেছিলেন, যিনি হলেন একজন মুসলমান ভক্ত, যার নাম হলেন কাজী নজরুল ইসলাম। তিনি গৌরের এই রূপ মাধুর্যতা মনে মনে অঙ্কন করে তিনি নদিয়া নাগরীকে ডেকে ডেকে বলেছিলেন, ও নাগরী, এমন প্রেমের অবতার আর হবে না। তাই শোনো, তিনি বলেছিলেন, কথাগুলো মন দিয়ে শুনবেন। তিনি কি বলেছিলেন? সে একজন মুসলমান ভক্ত, কিন্তু কত প্রেম। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। যারে কোন যাই না দেওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যা কোল দেয় সে দেখে তারে। বলছে যারে কেউ কোল দেয় না, কিন্তু আমার গৌর তাকে কোল দেয়। যারে কোল যায় না দেওয়া, যারে কোল যায় না দেওয়া, ও নাগরী শোনো না, যারে কোল যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল যায় না দেওয়া কোল দেয় সে দেখে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। নবীন সন্ন্যাসী যে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী যে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী যে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী ও যার রূপে তার পাগল করে। জানে কোন যাই না দেওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল যায় না দা কোল দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। এই যে শোনো, আকির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আকির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে।
কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দারে দারে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দারে দারে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দারে দারে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দারে দারে পথে কি দেখলে যেতে আমার গৌর পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে একবার হরি বললে যাইনি এসে ভব পারে একবার হরি বললে যাইনি এসে ভব পারে একবার হরি বললে বলছে যদি হরি বল বলার মতো বলা যায় কোটি কোটি ডাকের প্রয়োজন হয় না একবার হরি বললে আমার হরি মেলে যদি ডাকার মতো ডাকা যায় একবার ডাকলেই ভগবান পাওয়া যায় অজামিল ডেকেছিলেন নারায়ণ বলে একবার তার সিংহাসনটা টলে গিয়েছিলেন তাই বলছে যদি নাম বলার মতো বলা যায় কোটি কোটি ডাক নয় একবার ডাক দিলে সে তার সিংহাসন টলে যাবে তাই বলছি একবার হরি বললে যাইনি এসে ভব পারে একবার হরি বললে যাইনি এসে ভব পারে একবার হরি বললে যাইনি এসে ভব পারে হরি বললে যাইনি এসে ভব পারে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দারে দারে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দারে দারে পথে কি দেখলে যে আর গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে জগতে জগাই মাধাই মজলো যারা পাপের ফাঁকে জগতে জগায় মাথায় মজলো যা পাপের পাকে জগতে জগাই মাধাই মজলো যারা পাপের ফাঁকে জগায় মাথায় মজলো যারা পাপের পাকে সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে 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 পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে আর পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে ওই পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে আর পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে 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 তাই বলছে ওই চাঁদের সাথে নয় বলে চাঁদের সাথে যদি তুলনা না হয় তবে আর একটা বস্তুর সাথে হতে পারে কি সুবরণ বরণ হেরি নিজ কুবরণ সুবরণ মানে আপন মনস্তাপ সুবরণ মানে হলো সোনা সোনার সাথে গৌরকে তুলনা করছে বলছে দাঁড়া এই জগতে সোনার ভিতরে খাদ আছে কিন্তু গৌর সোনায় তো কোনো খাদ নাই গৌর হচ্ছে খাঁটি সোনা কাঁচা রসের সোনা তাই যারা কাঁচা রসের সন্ধান জানে এই জাগতিক জগতে সার সোনা তারা কখনো কোনোদিন তারা কখনো কোনোদিন অঙ্গে পরিধান করবে না হ্যাঁ তাই বলছে শোনো গৌর সোনার সাথে তোমরা আমায় তুলনা করো না এই যে বাবা শোনেন আরেকটা কথা শুনেন আপনারা যদি গৌর রূপের সঙ্গে কৃষ্ণের রূপটা তুলনা করেন তাহলে গৌর রূপের সঙ্গে কিন্তু কৃষ্ণের রূপটা পারবে না এই জন্য শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত দিলেন যে আমার কৃষ্ণ হলো একটা কাঁচা আম আর গৌর হলো একটা পাকা আম কৃষ্ণের বরণটা কেমন কাঁচা আমের মতো নয় আর গৌর বরণটা হচ্ছে পাকা আমের মতো এই জন্য শাস্ত্রে বললেন কৃষ্ণ হচ্ছে করুণায় কাঁচা আর আমার গৌর সুন্দর হলেন করুণায় পাকা আপনারা বলতে পারেন আবার কেমন কথা
কৃষ্ণ করুণায় কাঁচা হয় কেমন করে? আমরা তো অনেকে বলি হে কৃষ্ণ করুণার সিন্ধু, তিনি তো করুণার সাগর, তাহলে তিনি করুণায় কাঁচা হয় কেমন করে? হতে পারে তিনি করুণার সাগর, তথাপিও তিনি করুণায় কাঁচা। কেন বলুন তো? একটা আম যখন গাছে কাঁচা থাকে সহজে কিন্তু পড়ে না। কখন পড়ে না? যখন বিশাল জোরে ঝড় বাতাস টাতাস হয় তখন একটা দুটো আম পড়লে পড়তে পারে। তেমনি এই জগতে কৃষ্ণের কৃপাটা অর্জন করতে গেলে কৃষ্ণ কিন্তু কখনো কোনোদিন কাউকে যেচে সেদে কৃপা করে নাই। কৃষ্ণের কৃপাটা অর্জন করতে গেলে ভজন করে সাধন করে তাকে সন্তুষ্ট করতে হয়েছে। তারপরে যেই বলেছে বলো কি চাও, কি বর চাও। কিন্তু এখানে তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন আমার গৌর হলেন করুণায় পাকা, করুণায় পাকা, আমার গৌর হলো করুণায় পাকা। কেন না? আমি যখন গাছে পেকে যাই তখন ঝড় বাতাসের প্রয়োজন হয় না। কি হয়? আপনা হতে ঝরে পড়ে, আপনা হতে ঝরে পড়ে, আপনা হতে ঝরে পড়ে, আপনা হতে ঝরে পড়ে, নিজ গুণে কৃপা করে আপনা হতে ঝরে পড়ে, নিজ গুণে কৃপা করে আপনা হতে ঝরে পড়ে, আপনা হতে ঝরে পড়ে। তাহলে এই যে শুনুন, শুধু কৃষ্ণের রূপের সাথে গৌর রূপটা তুলনা করলে হবে না। তাহলে তুলনা এক জায়গায় হবে। কোথায়? বলছে তুলনা এক জায়গায় হবে। কোথায়? যদি কৃষ্ণকে আর রাধাকে যদি এক করা হয়। বুঝতে পারলেন? কৃষ্ণকে রাধাকে যদি এক করা হয়, বলছে কেন? বলে সেই তো গৌরাঙ্গ, রায়ঙ্গ আর শ্যামঙ্গই দিয়ে মিলে হলেন তো আমার গৌরাঙ্গ। তাই গৌর হরি বল। হ্যাঁ, তাই সোনা বলছে আমার এই দেহ আমি আর রাখবো না। কেন? গৌরের সাথে আমায় তুলনা করছে, বলছে আমার এই দেহ আমি আর রাখবো না। তাই সোনা কি করছে? নিজ তনু জারি ভাসম সম করাইতে, নিজ তনু জারি অসম সম করাইতে, বৈঠল অনল সন্তাপে আহামরি বৈঠল অনল সন্তাপকি আহামরি। এবার জগদানন্দেতে কহ কহ কত না পাহ, জগদানন্দেতে কহ কত না কহ, নিরপামা গৌর কি সরকি আহামরি। নিরুপম গৌর কিশোর আহামরি। বলে এইবার লীলা প্রকাশ হলো, এইবার নীলার প্রকাশ হলো, লীলা এতক্ষণ গোপনে ছিল, এইবার লীলার প্রকাশ হলো। এতক্ষণ গোপনে ছিল, একবার বদন ভরে হরি বলো, এতক্ষণ গোপনে ছিল, একবার বদন ভরে হরি বলো। এইবার লীলার প্রকাশ হলো, এইবার লীলার প্রকাশ হলো। তাই জগদানন্দেতে কহ পহ কতল না পহ, নিরপম গৌর কিশোর। নিরপম গৌর কিশোর। প্রেম से बोलो जय वृंदावन विलासिनी राधा रानी की জয়। বলিয়ে শ্যাম সুন্দর কি। আরে বসেন, আজকে রাতটা ভগবানের নাম অতিবাহিত করে দেন। আচ্ছা ঠিক আছে, নলুয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। চলুন মায়েরা, আমরা সবাই বৃন্দাবন লীলা সাধন করি। বৃন্দাবনের সবাই কার নাম বলে? রাধে রাধে রাধে। এই দাদা ভাই সেই নলুয়া থেকে এসছে, আসলে অনেক দূর থেকে এসছে। ঠিক আছে, তাহলে চলুন রাধা নাম করতে করতে যাই। রাধা রানী কি বলিয়ে শ্যাম সুন্দর কি। মায়েরা সবাই বলবে তো, একটু আনন্দ। যোগিনীর পাড়া ওরে দেবতা যোগিনী পারা, ধনের উদটে নয়নে, বইছে সঘনে শ্রাবণ মেঘের ধারা ধারা ধারা। ধলির দুটি নয়নে,
জগৎকে ভাসাবে বলে ধারায় ধারা ভেসে যায় গো। ওরে জগৎকে ভাসাবে বলে ধারায় ধারা ভেসে যায় গো। আহা জগৎকে ভাসাবে বলে ও তার নয়ন ধারার বিরাম নাই গো। ওরে জগৎকে ভাসাবে বলে নানা নয়ন ধারার বিরাম নাই, জগৎকে ভাসাবে বলে নানা নয়ন ধারার বিরাম নাই, জগৎকে ভাসাবে বলে ধারার বিরাম নাই, জগৎকে ভাসাবে বলে ধারার বিরাম নাই। ভাসাবে বলে ধারায় ধারা ভেসে যায় গো। রাধারানী বসে বসে চিন্তা করছে যে বেলি অবসানকালে যমুনায় জল আনতে গিয়ে আমি কিরূপ দর্শন করলাম। হ্যাঁ, তে হেনকালে তথা আইলা ললিতা রায় দেখিবার তরে সেদা সাদেকিয়া ব্যথিত হইয়া ধনির করিল কোলে। ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা রঙ্গদেবী সুদেবী ইন্দুরিকা কপিলাস তুঙ্গবিদ্যা এই হলো রাধারানীর অষ্টসখী। রাধে আর এই অষ্টসখীগণ তারা সবাই আস্তে আস্তে রাধারানীর কাছে আসলেন। কেন না রাধারানীর বদনে হরিকথা কৃষ্ণকথা আস্বাদন করবেন বলে। হ্যাঁ, আর বাবা যেই না এসেছে এসে দেখে যে রাধারানী আমার মলিন বদনে বসে আছে। ও মাইরা ওই দিকে তাকিয়ে কি হবে কোন, আমার দিকে তাকান হরিবল। তো এসে দেখে রাধারানী আমার মলিন বদনে বসে আছেন। ললিতা বিশাখা এসে রাধারানীকে কোলে তুলে নিয়েছে। কোলে তুলে নিয়ে রাধারানীকে ডেকে বলছে, ওরে রাধে কি হয়েছে? রাধারানী এমন করে কাঁদছে, রাধারানীর নয়নে যে জল ঝরছে সেই জলটা দর্শন করে বলছে শ্রাবণ মেঘের ধারা। আগেকার যুগে যখন শ্রাবণ মাসে বৃষ্টি হতেন তখন কোথায় নদী, কোথায় নালা, কোথায় খাল, কোথায় বিল এটা বোঝা যেত না, সব একাকার হয়ে যেতেন। তাই রাধারানী নয়নে জলটাকে দর্শন করে বৈষ্ণব কবি বলেন শ্রাবণ মেঘের ধারা, মানে রাধারানী এমনভাবে কাঁদছে তার নয়নে জল দেখে মনে হচ্ছে যেন কোনো কিছু বাকি রাখবে না, সব জায়গায় যেন ওই প্লাবিত হয়ে যাবে। তাই সখীগণ এসে জিজ্ঞাসা করছে যে রাধে কি হয়েছে? যে বদন দেখলে জীবের ভিতরে সদাই আনন্দ হয়, যে বদন দেখলে জীবের কখনো নিরানন্দ থাকে না, আর সেই বদনটা এত সুন্দর চাঁদ বদনটা কেন মলিন বদনে পরিণত হয়ে গেল? কি হয়েছে বল, কি হয়েছে? তখন সখীদের কথা শ্রবণ করে শ্রীমতী রাধারানী ললিতাকে ডেকে বললেন, ওরে ললিতা রে, আমি বেলি অবসান কালে সৌভাগ্যবতী শ্রী যমুনার কিনারে গিয়েছিলাম আমি জল আনতে। আর এই যমুনার কিনারে জল আনতে গিয়ে আমি একটা রূপের মানুষ দর্শন করলাম, অর্থাৎ যে রূপের এক কোণ ডুবায় ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ, সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা আমি কিবা জানি, কিবা বলবো তোদের কাছে। আগে কথাগুলো বুঝতে হবে। কি বলছি না, যে রূপের এক কোণ ডুবাই ত্রিভুবন, মানে কৃষ্ণের একটা কোণকে ত্রিভুবনকে ডুবাইয়ে দিয়েছে, না তো গোটা দেহটাই বাকি। তাই বলছে যে রূপের এক কোণ ডুবাই ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ, সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা আমি কিবা জানি, কিবা বলবো তোদের কাছে। তবু তোদের শুনিবার আগ্রহ জানিয়া আমি তোদের কাছে কিঞ্চিত মাত্র প্রকাশ করিতেছি। কিন্তু সখী রূপ দেখেছে নয়ন, বলবে বদন। দেখে কে? নয়ন, বলে বদন। সখী বদন যদি দেখতে পারত, আরে নয়ন যদি বলতে পারত, তবে তোদের মনের আক্ষেপ আমি মিটাতে পারতাম। কিন্তু ললিতা রে,
যে একে দেখায় অন্যের বলা, অন্যের বলা। সগী বিধাতা যদি আমার মিনের নয়ন দিত। ও মায়েরা, মিনের নয়ন মানে কি জানো? মিন মানে কি? মুরগি। মিন মানে হলো মাছ। মাছের নয়নের তো পলক পড়ে না, মাছের নয়নে কিন্তু পলক পড়ে না। তাই রাধারানী কত অনুরাগ করে বলছে, সখী রে, বিধাতা যদি আমার মিনের নয়ন দিত। আমার চোখের তো পলক আছে, যেই না পলক পড়লো আমি আমার গোবিন্দের বদনটা দর্শন করতে পারলাম না। তা যদি পলক না থাকতো তাহলে অপলক নেত্রে আমি আমার বধূ আর চাঁদ বদন দর্শন করতে পারতাম। কিন্তু কি বলবো তার কথা, অসীম তার রূপ। রূপের কথা বলতে যদি হয়, অসীম তার রূপ, যে রূপের কোনো সীমা নাই। কারণ অনন্ত কৃষ্ণর নাম, অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব দিতে নারের সীমা। তাই তারা যখন পারলো না, আমি কি বলবো? আমি তো কিছুই জানি না, আমি কিছু জানি না, কি বলবো বধূ রূপের কথা? সখীগণ বলছে, তুই যেটা বলি জানিস সেটা বল। তবে দেখ, তোর বধূর রূপের কথা যখন বলবি একটু সহজ করে বলিস, বেশি কঠিন করে বলিস না, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। বলছে, তোরা আমার কাছে প্রশ্ন করবি, আমি বলে দেব। আর রাধারানী বলছে, তাহলে শোন, আমি যমুনায় জল আনতে গিয়ে আমি কি দেখলাম। দেখুন, গোবিন্দের রূপের বর্ণনা করতে হয়তো কেউ চরণ থেকে বা বদন থেকে বলতে হয়। তাই রাধারানী সখীদের সাথে প্রথমে বদন থেকে বর্ণনা করছেন। কি? ও মুখ মণ্ডল জিতে শারদ সুধা আকর বধুর মুখ মণ্ডল জিতি শারদ সুধা কর। জয় করেছে, জয় করেছে, জয় করেছে, জয় করেছে, শারদের চন্দ্রবধূ জয় করেছে। শারদের চন্দ্র বধূ জয় করেছে। আমি হেন মনে অনুমানী শারদের চন্দ্র জয় করেছে। আমি হয়তো এই দাঁড়া, কি হইল? দাঁড়া, এই এক্ষুনি চলে যাব, আর এখানে থাকবো না। না না, আমি বলছি না, কিন্তু ললিতা বিশাখাকে ডেকে বলছে যে এক্ষুনি এই মুহূর্তে আমরা চলে যাব। কেন যাবা? বলে, কি কেন? কারণ কি? এই কেন চলে যাবি কেন? বলছে, তোকে বলেছিলাম তুই প্রথমে যখন তোর বধুর কথা বলবি একটু সহজ করে বলিস, তা তুই যে কথা বললি আমরা তো কিছু বুঝতে পারলাম না, তাহলে থাকার মানে কি? চলে যাই। কেউ আপনারা বুঝতে পেরেছেন? না, হ্যাঁ কি না বলেন? বুঝতে পারি। আপনারা বুঝতে পেরেছেন আমি যে কথাটা বললাম? বলছে, বধুর ও মুখমণ্ডল জিতে শারদ সুধা করে, মানেটা বুঝতে পেরেছেন? রাধে মায়েরা পেরেছেন? পারেননি না? তার জন্য তো আমি আছি। বলছে, ও মুখমণ্ডল জিতে শারদ সুধা করো। ও মুখমণ্ডল তার মানে ওই বদন। কার বদন? না আমার প্রাণ বধুর বদন। অর্থাৎ সখীরে, আমি যখন বেলি অবসানকালে সৌভাগ্যবতী শ্রী যমুনার কিনারে জল আনতে গেলাম, দেখলাম যমুনার কিনারে একটা কদম্ব বৃক্ষ আছে, আর কদম্ব বৃক্ষের তলদেশে এক মোহনিয়া করে মোহন মুড়িলি লইয়ে ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠামে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলেন? জিতে শারদ সুধা করো তার মানে কি? কমাইরা আপনাদের দিকে কয় মাসে এক বছর হয় গো? 14 মাস। হ্যাঁ, 12 মাসে। আমাদের যশোর ডিস্ট্রিক্টও 12 মাসে এক বছর হয়। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে একটু কথা বললেন তাহলে বলতে আমার ভালো লাগে। বলি তো। হ্যাঁ, আচ্ছা 12 মাসে যদি এক বছর হয়, তাহলে বলুন তো একটা বছরের মধ্যে কয়টা পূর্ণিমা হয়? 6টা। হ্যাঁ, এই 6টা বললো, আপনিও বলেন। এই মরেছে। কি গো, আপনারা জানেন কয়টা পূর্ণিমা হয়? 9টা। কয়টা? অনেকেই জানে না যে পূর্ণিমা কয়টা হয়। দয়াল স্যার, 12টা। ঠিক। আচ্ছা বলুন, এই 12টা পূর্ণিমার মধ্যে সবচেয়ে কোন পূর্ণিমার বেশি জ্যোতি? কালী পুজোর রাত্রে যে পূর্ণিমা হয়। বলিহারি ঠাম্মা, তুমি বুঝেছো, সবই জানে। রাধে বলছে শারদীয়া পূর্ণিমা। তাহলে এখানে পদে কি বলা হলো?
ও মুখমণ্ডল জিতে শারদ সুধা করো, মানে শরৎকালের যে চন্দ্র, সেই চন্দ্রের সবচাইতে বেশি জ্যোতি। তাই ওই জ্যোতির সাথে তুলনা করছে কার রূপের? না গোবিন্দের রূপের। তখন রাধারানী বলছে, এই শোন, এই ললিতা, ওই শারদের চন্দ্রে এত জ্যোতি হলে কি হবে, এত শোভা হলে কি হবে, এত মাধুর্যতা হলে কি হবে? ওই শারদের চন্দ্র আমার বধুর বদন জ্যোতির কাছে হারে মেনেছে, হার মেনেছে, হারে মেনেছে, হার মেনেছে, বধুর বদন জ্যোতির কাছে হারে মেনেছে। মধুর বদন জ্যোতির কাছে হার মেনেছে। আহায় ললিতা ও বিশাখা, বদর জ্যোতির কাছে হার মেনেছে। ও ললিতা ও বিশাখা, বদর জ্যোতির কাছে হার মেনেছে। তনু রুচি তরুণ তমাল তমাল, তনু রুচি আমি এই এখনই দেখে এলাম, ওই তপন তপন তনয় তটে আমি এখনই দেখে এলাম। ওই তপন তনয়ার তটে। এই দাঁড়া, বলছে তনু রুচি তরুণ তমাল, তপন তনয়া তটে। তপন তনয়া, তপন মানে কি গো? আমার দাদার হ্যাঁ। নাম কি গো মায়েরা জানো তপন মানে কি? তপন আমার তালুই মশাইয়ের নাম। কি গো তপন মানে কি? না এখানে যদি কারো বরের নাম তপন থাকে, কারো ছেলের নাম তপন থাকে, ভাসুরির নাম তপন থাকে, আমি ওই তপনের কথা বলিনি। তপন আরেকজনের নাম আছে। হ্যাঁ, কেটে আসে। কার নাম? একদম তপন মানে সূর্য। তাহলে এখানে বলছে তপন তনয়া, তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা। তাহলে সূর্যের কন্যার নাম কি? তিলোত্তমা। রাধে। ও মাইরা, সূর্যের কন্যার নাম জানো? জানো না? ঠিক আছে, না জানাটাই বেটার। আচ্ছা ঠিক আছে, যদি সূর্যের কন্যার নাম নাই বা জানো, তাহলে সূর্যের ছেলের নাম অবশ্যই জানো। হ্যাঁ, আমি জানি। কে গো জানো? সূর্যের ছেলের নাম কি? মিঠুন তাও চক্রবর্তী। জানি না। হ্যাঁ, দাঁড়ান। আচ্ছা মায়েরা, তোমাদের এইদিকে ভাইফোঁটা হয়? মাঝে 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 মাঝে। বছরে কয়বার হয়? মাঝে মাঝে মানে এই যে ভাই ফোঁটার দিনে একটা কথা বলে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। ভাই আমার জম্মের মোটা। ওইটা বলে না, তাহলে কি কয়? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। তারপরে কি বলে মায়েরা? ও আচ্ছা, জম দুয়ারে পড়লো কাটা। তারপরে যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এখানে উত্তরটা পাওয়া গেছে। বলছে তপন মানে সূর্য, আর তনয় মানে কন্যা। সূর্যের কন্যার নাম যমুনা, সূর্যের ছেলের নাম হচ্ছে যম। তাহলে দেখলো কোথায়? তপন ও তনয়া তটে, অর্থাৎ সূর্যের মেয়ে যমুনা। ওই যমুনার কিনারে দেখলাম সামনে নাগুর আমার দাঁড়াইয়ে আছে, শ্যামনগর আমার দাঁড়ায়ে আছে। এই মোহনবাসী বাসি কবে লয়ে শ্যামনগর আমার দাঁড়াইয়ে আছে। ওই মোহনবাসী শ্যামনগর আমার দাঁড়ায়ে আছে। ওই যমুনার কোল কুলাল করে শ্যামনগর আমার দাঁড়াইয়ে আজকে। ওই যমুনার আলো করে শ্যামনগর শ্যামনগর আমার দাঁড়াইয়ে আছে। মোহনবাসী করে লয়ে আমি দেখে যে চূড়ান্ত হলাম, মোহনবাসী করে লয়ে আমি দেখে যে চূড়ান্ত হলাম শ্যামনগর। আমার দাঁড়ায় আছে। আমি দেখে যে চূড়ান্ত হলাম
দাঁড়ায় আছে আমি দেখে যে চূড়ান্ত হলো নাগর আমার দাঁড়ায় আছে সব নাগর আমার দাঁড়ায়ে আছে তনু রুচি